পুদিনা শরবত, পুদিনা লেবু শরবত, এটা হচ্ছে দুধের শরবত, আর এটা হচ্ছে দইয়ের শরবত। তো তিন রকমের টেস্ট, যার যেরকম ইচ্ছা বানিয়ে খেতে পারেন। আর এছাড়া এটা হচ্ছে আমার প্লেন জুস, এটা প্লেন জুস, এটাও কিন্তু খাওয়া যায়, জাস্ট বিট নুন দিয়েই এটা খাওয়া যাবে, আর কিচ্ছু দরকার পড়বে না। কেউ যদি ইচ্ছা হয় একটু চিনি গুঁড়ো দিয়ে খেতে পারেন, নয়তো এমনিই খাবেন, এটা খুব সুন্দর খেতে। তাহলে আজকের এখন আমি তরমুজের শরবত বানাবো, তার জন্য তো এই তরমুজটাকে আমি কেটে নেব, তারপরে কি করছি দেখাচ্ছি। এখান থেকে একটু দোকান থেকে কিনে আনার সময় এখান থেকে একটু কেটে খেয়ে দেখেছি যে মিষ্টি আছে কি না, খুবই মিষ্টি। এবার আমি দেখাচ্ছি, কেটে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। আমার তরমুজ কাটা হয়ে গেছে। এগুলো আমি পিস করিনি, যেভাবে পেরেছি ইয়ে করেছি, বীজ বার করাটা মেন, আর ওই পোর্শনটা আমি রেখে দিলাম, এতটা লাগবে না। আর এই যে কাটার এই যে ওইগুলো আছে না, খোসাগুলো, এগুলো কিন্তু রেখে দিলে পরে আমার ইচ্ছা আছে একটা তরকারি করা যায়। এই যে সবুজ পোর্শনগুলো, এই খোসাগুলো কেটে দিয়ে এটা দিয়ে কিন্তু সুন্দর একটা ঠান্ডা তরকারি করা যায়, নিরামিষ তরকারি। আমি সেটা করে দেখাবো। এই সমস্ত যেমনভাবে পেরেছি এতগুলো পিস, এরকম অর্ধেকের বেশি আমি নিয়ে নিলাম, অর্ধেকের বেশি এরকম সমস্ত পিসগুলো রেখে দিলাম। এবার এগুলো দিয়েও তরকারি করা যাবে, এটা আমি পরে দেখব। আর এইগুলো দিয়ে আমি শরবত বানাবো, দেখাচ্ছি। এখানে আমি বীজগুলোকে ছেঁকে নিয়েছি, বীজগুলো ছেঁকে নিতে এতে অনেক রস বেরিয়েছে, সেই রসগুলো আমি এতে আগে দিয়ে দিয়েছি আরও। হ্যাঁ, এই রসটাও আমি এতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এছাড়া আমি নিচ্ছি, আমি সব কিছুই শুকিয়ে রাখি, এগুলো হচ্ছে পুদিনা পাতা শুকনো, আর এটা হচ্ছে চিনি গুঁড়ো, আর এই রকম নিয়েছি জলজিরা পাউচ। এবার আমি দেখাচ্ছি কিভাবে করছি। এই দেখুন, আমি ওই তরমুজগুলো ছেঁকে নিয়ে এতটা জুস বেরোলো। আর তরমুজটা দেখবেন, যেটা প্লেটে রেখেছিলাম সেটা এই বাটিতে তুলে নিয়েছি, এতটা তরমুজ, আর তার থেকে এতটা জুস, একদম পিওরলি তরমুজের জুস। এটা এমনিও খাওয়া যেতে পারে, আর বা অন্য কিছু মিশিয়েও এটা খাওয়া যেতে পারে। আমি আপাতত এটা এমনিই রাখছি, কারণ এটা তো শরবত করছি না, এটা জুসটা বের করে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি শরবত করবো। এবারে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি তরমুজ, তরমুজ কুচি কিছুটা পরিমাণ নিয়ে নিলাম। তার মধ্যে এবার দিয়ে দেবো, এগুলো সরিয়ে দিচ্ছি, একটু সাদা অংশ সরিয়ে দিচ্ছি। তার মধ্যে এবার দিয়ে দেবো চিনি গুঁড়ো, খুব বেশি চিনি গুঁড়ো দিতে হবে না, কারণ এগুলো ভীষণ মিষ্টি দেখছি, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পুদিনা পাতা, একটুখানি দিয়ে দিচ্ছি এর মধ্যে পুদিনা পাতা। আচ্ছা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এই যে জলজিরার প্যাকেট। জলজিরার প্যাকেট দেওয়ার জন্য কিন্তু এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিট নুন সব কিছু দেওয়া আছে, গোলমরিচ গুঁড়ো সব দেওয়া আছে, যার জন্য আলাদা করে আমি এগুলো কিছু দিচ্ছি না, এটা প্যাকেটটা কেটে নিয়ে দিচ্ছি। এবার এতে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, অল্প একটু, একটু থকথকে মতো করবো ব্যাপারটা, সেই জন্য অল্প জল দিচ্ছি, ব্যাস। এবার আমি এটা বন্ধ করে দিয়ে চালাবো, মিক্সি চালাবো একটুখানি। এতেই আমি তরমুজের রসটা ছেঁকে নিয়েছি পিসগুলো কাটার পর, এতে আমি একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ লেবুর রস এইভাবে চিপে মানে ছেঁকে দিতে হবে, কারণ যে সব বীজগুলো আগে পড়ে গেল, ঠিক আছে। লেবুটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই ফ্রিজে, সেই জন্য রঙটা একটু অন্যরকম হয়েছে। এইভাবে যতটা পারবো লেবুর রস দিয়ে দেবো। আর হাফ গ্লাস মতো জুসটা হলো, জলটা আমি ছেঁকে নিয়েছি, জলটা অনেক বেশি হয়ে গেছিলো, তো তারপর আমি দেখাচ্ছি, এটা কিন্তু পুরো আমার কমপ্লিট হয়নি। এবার বাকিগুলো কিন্তু আমি বাকি তরমুজগুলো কিন্তু বেটে নেব, বাকিটা বেটে নিচ্ছি আমি এতে। আর আগে আমার এইটা বেটে নিয়েছি, এতটা জুসটা, জলটা ছেঁকে নিয়েছিলাম, জুসটা বেটে নিয়েছি, তারপরে কিভাবে করব দেখাবো। আর বাকি যে তরমুজটা, সেটা এখানে আর কিচ্ছু দিচ্ছি না, আমি শুধু বেটে নিচ্ছি, পাল্পটা বের করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এবার এটা আমার বাটা হয়ে গেছে, এটা আমি এই গ্লাসে, কিছুটা আমি তুলে রেখেছি, এই গ্লাসে ঢালছি। আর নিয়ে নিচ্ছি এই গ্লাসে কিছুটা, লাল টকটকে হয়েছে, একদম সুন্দর লাগছে।
সবখানে একটু করে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমি আস্তে আস্তে একে একে দেখাচ্ছি। এটা তো আমার জুস, শুধু জুস, কিছু দিইনি এতে। আর এই একটা গ্লাস, এই একটা গ্লাস, এই একটা গ্লাস, এটা প্রথম গ্লাসটা, এটা পুরোটা পাল্পটা রয়েছে। এর মধ্যে শুধু এই জুস একটু মেশাবো, আর মোটামুটি এটা ঠিকই হয়ে আছে। ঠিক আছে, এই জুস একটুখানি এতে মিশিয়ে দিলাম। আর আর দিয়ে দেবো একটু বরফের টুকরো, দুটো বরফের টুকরো দিয়ে দিলাম। তাহলে এটা হলো আমার প্লেন পুদিনা তরমুজ শরবত। ঠিক আছে, এবার যে দ্বিতীয়টা, এটাতে আমি দেবো একটু চিনি দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি একটু চিনি গুঁড়ো, কারণ মিষ্টি খুবই আছে। চিনি গুঁড়ো অল্প একটু দিলাম, 3 চামচ মতো দিলাম। আর এতেও আমি একটু পুদিনা, জলজিরার এটা পাউচ একটু দিয়ে দেবো, জলজিরা। আর এতে দিয়ে দেবো একটুখানি দুধ। তাহলে এটা হচ্ছে দুধ দিয়ে শরবত। ঠিক আছে, এটা আমার দুধ দিয়ে তরমুজের শরবত। দুধ দিয়ে তরমুজের শরবত, এটা হচ্ছে পুদিনা দিয়ে তরমুজের শরবত। এইবারে বাকি থাকলো এটার জন্য আমার একটু সময় লাগবে, দেখাচ্ছি। এটা দই দিলাম, এটা লাস্ট যে গ্লাসটা ছিল, এই গ্লাসটা থেকে এখানে আমি দিলাম, ঢাললাম, দই দিলাম আর একটু বিট নুন দিলাম। এবার আমি দেখাচ্ছি, এতে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এবার এটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে আসছি। আমার দইয়ের এটা হয়ে গেছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এই হচ্ছে দই তরমুজ। ঠিক আছে, এবার এগুলো সবগুলোর ওপরেই আমি একটু করে বরফ দিয়ে দেবো। আগে দিয়েছি বরফ, এটাতেও দিয়ে দিচ্ছি বরফ, এটাতেও দিয়ে দিচ্ছি বরফ। ব্যাস, আমার তরমুজের 3 রকম শরবত রেডি টু সার্ভ। আরও ভালো করে দেখাচ্ছি আমি। আমার 3 রকম তরমুজের শরবত রেডি। প্রথমটা হচ্ছে পুদিনা পাতা আর লেবু দিয়ে তরমুজের শরবত, আর দ্বিতীয়টা হচ্ছে দুধ দিয়ে তরমুজের শরবত, আর তৃতীয়টা হচ্ছে দই দিয়ে তরমুজের শরবত। তো আর বাকি কি কি আছে সেগুলো তো আমি দেখিয়ে দিয়েছি আগে। এই 3 রকমভাবে করবেন। এছাড়াও পরে আমি দেখাচ্ছি হচ্ছে আমার জুসটাও রয়েছে, জুসটাও কিন্তু এটা শরবতের সাথে মিশিয়ে খাওয়া যাবে। এটাও কিন্তু খাওয়া যায়, জাস্ট বিট নুন দিয়েই এটা খাওয়া যাবে, আর কিচ্ছু দরকার পড়বে না। কেউ যদি ইচ্ছা হয় একটু চিনি গুঁড়ো দিয়ে খেতে পারেন, নয়তো এমনিই খাবেন, এটা খুব সুন্দর খেতে। তাহলে আজকের মতো আমি আমার রেসিপি এখানেই শেষ করছি। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। এই 3টে কিন্তু খুবই ইউনিক, একই জিনিস দিয়ে 4 রকম বলতে পারেন। এটা আমাকে কিছু বানাতে হলো না, কিছু। জুসটা জাস্ট ছেঁকে নিলাম। ভীষণ তরমুজে ভীষণ রস, আর তরমুজের ওই খোলাটা দিয়ে যখন আমি তরকারি রান্না করব সেটাও আপনাদের দেখাবো। তাহলে আজকের মতো এখানেই রাখছি, ধন্যবাদ।